আমাদের মতো বংশবৃদ্ধি করে। কিন্তু অন্যান্য প্রাণী আর আমাদের মানুষের মধ্যে তফাৎ কি? মানুষের মধ্যে জ্ঞান আছে, অন্যান্য প্রাণীর মধ্যে জ্ঞান নেই। মানুষ গীতা পাঠ করতে পারে, গীতা বুঝতে পারে, ধর্ম পালন করতে পারে, মানুষের মেরুদণ্ড ঊর্ধ্বমুখী, কিন্তু অন্যান্য প্রাণীর মেরুদণ্ড হলো সমান্তরাল। অন্যান্য প্রাণী গীতা বুঝে না, কৃষ্ণ বুঝে না, ধর্ম বুঝে না, এটি পার্থক্য। কিন্তু অন্যান্য প্রাণীর মতো যদি আমরা খেয়ে দিই, আনন্দ উল্লাসে দিন কাটিয়ে দিই, তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। ওরও খায়, ওরও ঘুমায়, ওরও বংশ বিস্তার করছে, সব কিছু করছে, কিন্তু পার্থক্য হলো আমাদের জ্ঞান আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের বিবেক আছে। আমাদের বিবেক আছে না? আমরা অন্যায় নিয়ে বুঝি না, ধর্ম অধর্ম বুঝি না, সত্য অসত্য বুঝি না, বুঝি, কিন্তু আমাদের মধ্যে ষড়রিপুর তাড়নায় আমরা বিপদগামী হই।